আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো গতকাল গিয়েছিলাম আর কি বাংলাদেশ মেডিকেলে। তো চোখের যে সমস্যা, চোখের কারণে এর আগে তো গিয়েছিলাম আল নূর হসপিটালে। তো এবার কিন্তু আল নূরে যাব না, এবার যাচ্ছি বাংলাদেশ মেডিকেলে। তো ওইখানেই আমার একটা পরিচিত বড় আপু আছেন, উনি যে ডাক্তার দেখাবো ওই স্যারের ঠিকানা দিয়েছেন, বলেছেন উনি চোখের জন্য ভালো, ওনার পরিচিত। তো ওই জন্যই যাচ্ছি। আর আমিও চাচ্ছিলাম যে ওইভাবে আল নূরে টিকিট কেটে তারপরে লাইন ধরে দেখা যায় যে ওনারা ওইভাবে ভালো মতো দেখেনও না। তো আমি চাচ্ছিলাম যে প্রাইভেটে আর কি দেখানোর জন্য, তো ওই জন্যই যাচ্ছি। তো গরমে কি অবস্থা দেখেন, রিক্সাওয়ালা মামার পুরো শার্ট ভিজে গিয়েছে। আর গতকাল কি পরিমাণে, প্রচুর পরিমাণে গরম পড়েছিল। তো নাস্তা খেয়ে তখন 10:30 বাজে বের হয়েছি বাসা থেকে। আর বাসার সামনে থেকে রিক্সা নিয়েছি। মা ছিলেন মেজো ভাইয়ের বাসায়। তো মাকে বলেছিলাম যে আমি আর বড় ভাইয়ের মেয়ে আমরা দুইজন যাচ্ছি। বাসায় এসে দেখি কতক্ষণ লাগে আসতে। বাসায় এসে যদি দেখি অনেক সময় হয়ে গিয়েছে তাহলে রান্না করব না, বাইরে থেকেই আর কি খাবার কিনে নিয়ে আসবো। তো মা গিয়ে যখন ভাইয়ের বউকে কথা বলেছেন, মেজো ভাইয়ের বউকে, ও আবার আমাকে ফোন দিল, দিয়ে বলল কেন, আমি রান্না করব, এখানে খাবেন সবাই। তো বেশ ভালোই হলো, খাবার আর কিনে আনতে হলো না। তো বাংলাদেশ মেডিকেল গিয়ে ওখানে আর তেমন সময় লাগেনি, ডাক্তার দেখিয়ে তারপরে চলে আসতেছি বাসায়। যাওয়ার সময় তো যে রিক্সায় উঠেছিলাম, পায়ে যে চালায় সেই রিক্সা, আসার সময় কিন্তু আবার মোটরের রিক্সা এটাই উঠেছি। তো রাস্তায় ছিল প্রচুর জ্যাম, তারপরও অলিগলি দিয়ে আসতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গিয়েছে। তো একটার প্রায় আজান দিয়ে দিয়েছে বাসায় আসতে আসতে। তো মা তো মেজো ভাইয়ের বাসায়, ওখানেই যাব, ওইখানেই ভাইয়ের বউ রান্না করছে, দুপুরের খাওয়াটা ওখানেই খাবো। তো কি প্রচুর পরিমাণে যে গরম পড়েছিল কি বলবো। চোখ ভালো মতো চেক করে ডাক্তার আবার 2টা ড্রপ, তারপরে 2টা ওষুধও দিয়েছেন, ক্যাপসুল, তারপরে ট্যাবলেট। তো 15 দিন পরে আবার যাব। তো দেখা যাক ড্রপ দিয়ে ওষুধ খেয়ে কি হয়। প্রচুর পরিমাণে চোখে থেকে পানি বের হয়, ব্যথা। মোবাইল তো সামনেই রাখতে পারি না, মোবাইল দেখি বলে পরিবারের সবাই বকা দিচ্ছে যে মোবাইলের কারণেই আমার চোখ নষ্ট হয়ে যাবে। তো কী করব, নিজেও ভিডিও আপলোড করি, তৈরি করি, ইউটিউবে আপলোড করি, আপনাদের ভিডিও দেখি, যেহেতু একটা চ্যানেল রয়েছে ইউটিউবে। আর সত্যি কথা বলতে কি 2 বছর তো হয়ে গেল। আর 2 বছর আগে কিন্তু চোখে তেমন একটা সমস্যা ছিল না, যে মানে ইউটিউবে কাজ করছি থেকেই আমার চোখের এই সমস্যা, এই জন্যই সবাই বকা দিচ্ছিল। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এখন তো ড্রপ, তারপরে ওষুধ ওগুলো খাবো, দেখি কি হয়। তো আল্লাহ ভরসা, ভালো হয়ে যাবে। তো এখানে আসার সময় প্রচুর তো গরম আর খিদাও লাগছিল, নাস্তা করে গিয়েছিলাম। তো আসার সময় এইখানে বেশ বড় সাইজের এগুলো 10 টাকা করে সিঙ্গারা। আর এই সিঙ্গারাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে। এর আগে যখন শপিং থেকে আসার সময় সিঙ্গারা এনেছিলাম, ওই দোকানে সিঙ্গারা মানে তেমন একটা ভালো ছিল না, লবণ কম ছিল। কিন্তু এই সিঙ্গারাটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল, ভিতরের যে পুরটা ওইটা অনেক মজার ছিল। তো এখানে এই যে ঠান্ডা স্প্রাইট আর সিঙ্গারা ভাইয়ের মেয়েগুলো নিয়ে আসলো হোটেল থেকে। তা এখন আমরা বসে আর কি খেয়ে নিচ্ছি। তো এদিকে তো ভাইয়ের বউ রান্না করছিল আমাদের সবার জন্য। আর কালকে কি পরিমাণে যে গরম পড়েছিল। তো এই যে দেখেন সিঙ্গারাটা খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। ভিতরে কিন্তু আলু, গাজর এগুলো ছিল। আর সিঙ্গারার ভিতরের আলুর পুরটা যদি মজা না লাগে তাহলে কিন্তু সিঙ্গারা খেতে মোটেও ভালো লাগে না। তো যাক, আলহামদুলিল্লাহ সিঙ্গারা একটা খেয়ে নিলাম আর কি স্প্রাইট। তো এদিকে আমার এই যে বাবা দুইটা, বড়টা রাফি আর এদিকে রাপ্পি সোনা, এই দুই বাবা তো
মহা আনন্দে আছে। ওর দাদি এসেছে, মানে আমার মা, আবার ওদের বড় আপ্পি, এদিকে আমিও এসেছি। তো ওরা খেলা করছিল, তো আমি ভিডিও করছিলাম দেখে আমাকে বলল ছোটোটাও ছড়া বলবে, তো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমার এই দুই বাবার জন্য আপনারা দোয়া করবেন। সবাই তালি দাও, ভেরি গুড। আরেকটা বলো। তারপর ভেরি গুড, বলো। তুমি বলো। চাঁদ মামা। ভেরি গুড। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আমার বাবা দুইটা ছড়া বলল। তো ছোটোটার কথা এখনও কিন্তু পুরোপুরি স্পষ্ট না, তারপরও খুব ভালো লাগে ওর মুখে কথা শুনতে। তারপরে সুন্দর করে মায়া, মানে ওর মায়া লাগে ওর কথাগুলো শুনলে। তো একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ওর ছড়া বলার স্টাইলটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো রান্নাঘরে এসে দেখলাম ভাইয়ের বোর কিন্তু রান্না ফুল কমপ্লিট। ভাত হয়ে গিয়েছে, গরুর গোস্ত দিয়ে আলু দিয়ে রান্না করেছেন। এদিকে গরমের যে পারফেক্ট সবজি লাউ চিংড়ি, সেটা রান্না হচ্ছে চুলায়। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেই, যেহেতু আমি প্রথম থেকে ভিডিওগুলো করেছি। হসপিটালে যাচ্ছি, রিকশায় করলাম, আবার বাসায় এসেও যে সিঙ্গারা খেলাম এগুলোও করলাম। তো কি রান্না করলো, রান্নাঘরে ঢুকে একটু ভিডিও করে নেই, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে দেখেন, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। আলু দিয়ে গরুর গোস্ত ভুনা ছিল, তারপরে লাউ চিংড়ি, এদিকে আবার ভাতও হয়ে গিয়েছে। প্রত্যেকটা খাবারই মানে গরম গরম। তো এখানে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো আমার বাবা সোনারা খেয়ে নিল। ওদেরকেও কিন্তু খাওয়াতে অনেক ঝামেলা, দুই বাচ্চাকে, ছোট তো ওদেরকে মুখে তুলে খাওয়াতে হয়, ওদেরকে খাওয়াতে আধা ঘন্টা লেগে যায়। তো ওদের খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা সবাই বসে পড়লাম দুপুরের খাবার খাওয়ার জন্য। তো কেনা খাবারে আসলে যতটা না স্বাদ, যে আমি যদি বাসায় থাকতাম তাহলে তো হয়তো তেহারি কিংবা বিরিয়ানি এগুলো কিনে নিয়ে আসতাম। তো ওই খাবারের যে স্বাদ আর বাসার খাবারের যে মজা, ওটা কিন্তু আসলেই মানে তুলনা করা হবে না কোনো কিছুর সাথে। আর এই খাবারের স্বাদ হোটেলেও কিন্তু পাওয়া যাবে না। এখানে আবার কাবাব 3টাও দেখলাম ভেজে দিলেন। মা তো আবার ওই যে গরুর গোস্ত তরকারিটা ঝাল টাইপের কিছু খাবার এখন খেতে পারেন না, তো মায়ের জন্য বললো মানে ভাইয়ের বউ যে কাবাব ভেজে দিলাম লাউ দিয়ে, কাবাব দিয়ে খাওয়ার জন্য। তো গরুর গোস্ত তরকারিটাও বেশ মজা হয়েছিল, অল্প ঝাল ছিল অবশ্য। আর লাউয়ের তরকারিটাতেও আমরা ঝাল তেমন দিই না। লাউয়ের তরকারিটাও ছোট ছোট চিংড়ি দিয়ে রান্না করেছিল, বেশ মজা লেগেছিল। তো সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। তো আমি তো লাউয়ের তরকারি নিয়েই প্রথমে বসে পড়লাম, বেশি করে সবজি নিলাম। গরমে কিন্তু লাউয়ের তরকারি খেতে বেশ ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।